কখনো কখনো দেখবেন র্যান্ডামলি নেওয়া কোনো ডিসিশন আপনাকে খুব ভালো কিছু প্রোভাইড করে যায়, ঠিক যেরকম একটু আগে আমাকে করেছে। আমি আজকে ডিসাইড করি নেটফ্লিক্সে একটা মুভি দেখবো, ইন্দোনেশিয়ান মুভি, নাম দেন্দাম মালাম কেলাম। এটাই বোধহয় প্রোনাউন্সিয়েশন, মেবি আমি ভুলও হতে পারি, কারণ নামটা প্রচুর বড়। এবং নামটা যখন আমি ইন্টারনেটে বাংলাতে কনভার্ট করি, বাংলাতে মানে কি, তখন মানেটা হচ্ছে অন্ধকার রাতের প্রতিশোধ। তো বুঝতেই পারছেন এটা একটা প্রতিশোধের গল্প। এবার যখন আমি ডিসাইড করি যে এই মুভিটা দেখবো, তখন আমি না এর ট্রেলার দেখেছি, না এর টিজার দেখেছি, মুভিটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই। কি দেখে ভাবলাম মুভিটা দেখবো, খালি পোস্টারটা দেখে, নেটফ্লিক্সে পোস্টার আছে, পোস্টারটা দেখে আমার ক্লিক করলো, যে কেন জানি না আমার মনে হচ্ছে এই সিনেমাটা ভালো হলেও হতে পারে। এতদিন ধরে যেহেতু সিনেমা দেখছি, ক্লিক করে যায় কখনো কখনো, তো সেখানে আমার মনে হয়েছে যে হ্যাঁ, মনে হচ্ছে এটা ভালো সিনেমা হলেও হতে পারে। আর যদি খারাপও হয়, 1 ঘন্টা 45 মিনিট রানিং লেন্থ, তো কি আর এমন আসবে যাবে, বাজে সিনেমা তো কত দেখছি, হলে টাকা খরচা করে দেখছি, চলো দেখি এই সিনেমাটা। এইবার এই সিনেমাটা দেখার আগে আমি ভাবলাম যে আরেকবার দেখি যে ইন্টারনেটে কোনো রিভিউ আছে কিনা, কেউ রিভিউ করেছে কিনা। দেখলাম সেরকম কেউ রিভিউ করেনি, এবং বাংলাতে বোধহয় আমি প্রথম মুভি রিভিউয়ার যে এই সিনেমাটা রিভিউ করছি। আমার রিভিউটা আসার পরে হয়তো অনেকে এই সিনেমাটা রিভিউ করবে, এবং অনেকে রিভিউটা আসাটা জরুরি। কেন জরুরি বলুন তো, এরকম ধরনের সিনেমা অনেক রিভিউ ডিমান্ড করে, যাতে লোক এই সিনেমাগুলোর ব্যাপারে জানতে পারে, লোক দেখতে পারে এই সিনেমাগুলো। কারণ এই সিনেমাটা একটা আউটস্ট্যান্ডিং মুভি, আমি এক্সপেকটেশনে নিয়ে বসিনি। এই সিনেমাটা আপনার মানে আমাকে যে জিনিসটা প্রোভাইড করেছে, বিশেষ করে লাস্টের 15 মিনিট, এই সিনেমাটা আপনাকে নিঃশ্বাস নিতে দেবে না। এই সিনেমাটার খালি একটাই লুপহোলস, যে ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজেই আছে, ইংলিশ সাবটাইটেলে আছে, এবং সিনেমাটা না পুরোটাই কনভারসেশন, মানে কনভারসেশনে পুরোটা বিল্ড আপ করা, প্রচুর কনভারসেশন আছে মুভিটার মধ্যে। এই জন্য দেখতে দেখতে রিদমটা কখনো কখনো একটু ব্রেক হয়ে যাচ্ছে, সাবটাইটেল পড়ছি মুভি দেখছি। যাদের এই হ্যাবিটটা আছে, যারা সাবটাইটেল দেখে মুভি দেখেন, তারা যান এক্ষুনি গিয়ে মুভিটা চেক আউট করুন, কারণ মুভিটার ক্লাইম্যাক্স আপনাকে ছিটকে দিতে পারবে। যে শকিং ভ্যালুটা মানুষ চায়, সেই শকিং ভ্যালুটা লাস্টের 15 মিনিট আপনাকে দেয়। হেভি সিনেমা, আমি তো ভাই মজা পেয়েছি এই সিনেমাটা দেখে। এবার এই সিনেমাটা পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। প্রথমেই বলে দিই, কোনো নেগেটিভ দিক নেই, একটা নেগেটিভ দিক ছাড়া হিন্দিতে অ্যাভেলেবেল হলে মজা চলে আসতো। এবার পজিটিভ দিক নিয়ে কথা বলবো, তার আগে গল্পটা বলে দিই। সিম্পল গল্প, হাজবেন্ড ওয়াইফ, ওয়াইফ মারা গেছে কিসে, হার্ট অ্যাটাকে। সিম্পল জিনিস, কোনো প্যাচ ঘোজ নেই। ওয়াইফের বডি নিয়ে গিয়ে রাখা হয়েছে মর্গে, মর্গ থেকে বডিটা রাত্রেবেলা একদিন চুরি হয়ে যায়। পুলিশ আসে ইনভেস্টিগেট করতে, পুলিশ এসে বরকে ফোন করে যে ভাই তোমার ওয়াইফের বডি রেখেছিল, বাট চুরি হয়ে গেছে। হাজবেন্ড আসছে, হাজবেন্ড আসার পর ওই একটা রাতে, কারণ এটা একটা রাতের গল্প, ওই একটা রাতে হাজবেন্ড আসার পর কি কি ঘটছে সেখানে, এবং কি কি ট্রুথ আনফোল্ড হচ্ছে, কি কি সারপ্রাইজেস আর কি কি টুইস্ট এন্ড টার্নস আছে, সেগুলো জানতে গেলে আপনাকে এই সিনেমাটা দেখে নিতে হবে। এবার যদি এর পজিটিভ দিক নিয়ে কথা বলি, এর প্রথম পজিটিভ দিক সেটা হচ্ছে, এই সিনেমাটা আপনি যখনই দেখবেন আপনাকে মাথায় নিয়ে বসতে হবে এটা একটা স্লো বার্ন ট্রিটমেন্টের সিনেমা। এবার আপনি ভাববেন ভাই 1 ঘন্টা 45 মিনিট, তার মধ্যে আবার স্লো বার্ন ট্রিটমেন্ট, মানে কি দেখাচ্ছে। এবং প্রথম দিকে সত্যিই বলছি, প্রথম 10-15 মিনিট সিনেমাটা যদি একটু পেশেন্সলি আপনি বসে দেখে নিতে পারেন, তাহলে বাকি সিনেমাটা যে কি দেখতে চলেছেন সেই মজাটা আপনি বুঝতে পারবেন, যে কেন ওই 15 মিনিট একটু লেন্দি লাগে, কেন প্রথমের 15 মিনিট মনে হচ্ছে যে সিনেমাটা খুব স্লো। কারণ এই সিনেমাটা পরবর্তীকালে যখন স্টোরিটাকে আস্তে আস্তে করে বিল্ড আপ করছে, আস্তে আস্তে করে ট্রুথ গুলোকে আনফোল্ড করছে, তখন আপনি বুঝতে পারবেন যে স্লো বার্ন ট্রিটমেন্টের মজাটা কি ছিল। তো স্লো বার্ন ট্রিটমেন্ট যাদের দেখার পছন্দ, তারা আউটস্ট্যান্ডিং একটা জিনিস দেখতে পাবেন। এই সিনেমাটা দেখুন, স্লো বাট ইটস ভেরি ভেরি ইম্প্যাক্টফুল। আমার খুব ভালো লেগেছে, এবং ট্রিটমেন্টটাও খুব ভালো। স্লোতে করে আস্তে 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 জিনিসগুলোকে বিল্ড আপ করা হয়েছে, এবং যার জন্য কি হয়েছে, ইমোশনটা ওয়ার্ক করে। ইমোশনাল জায়গায় সিনেমাতে বেশি ছিল না, মেনলি ইমোশনটা লাস্টে গিয়েই ওপেন হয়, কিন্তু সেই অল্প জায়গার মধ্যেও ইমোশনটা ওয়ার্ক করে, কারণ আগে টাইম নেওয়া হয়েছে ইমোশনটাকে বিল্ড আপ দেওয়ার জন্য। তবে গিয়ে এই 1 ঘন্টা 40 মিনিটের মধ্যেও, 45 মিনিটের মধ্যে ইমোশনটা বিল্ড আপ হয়ে চলে আসে আমাদের সামনে। এবং প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে করা, বাজেট খুব কম, একটাই লোকেশনে বেসড। ওই লোকেশনের মধ্যে যেভাবে সাউন্ড নিয়ে খেলা করা হয়েছে, যেভাবে সেখানে লাইটিং নিয়ে খেলা করা হয়েছে, সেটা দুর্দান্ত। প্রত্যেক জায়গায় সাউন্ড আর লাইটের কাজ প্রত্যেকটা সিনকে যেভাবে আপলিফট করে, সেটা দেখতে ভালো লাগে। এবং প্রত্যেকটা জায়গায় মিনিং আছে, যে কেন এই লাইটটা ইউজ করা হচ্ছে, কেন এই সাউন্ডটা ইউজ করা হচ্ছে,
কেন রেড লাইটের ব্যবহার আছে এই সিনেমাতে, সেই জিনিসগুলো আপনি এখানে ফিল করতে পারবেন। তো এখানে সেই জিনিসটা যেভাবে ওই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করা হয়েছে লুক অ্যান্ড ফিলের মাধ্যমে, এখানে কালার কারেকশনের মাধ্যমে, বিজিএম এর মাধ্যমে, অ্যাটমসফিয়ারটা কখনো আপনাকে হরারের ফিল দিচ্ছে, কখনো থ্রিলের ফিল দিচ্ছে, কখনো সাসপেন্সের ফিল দিচ্ছে, কখনো রিভেঞ্জের ফিল দিচ্ছে। এই যে প্রত্যেকটা জিনিস এর মধ্যে রাখা এবং প্রত্যেকটা জিনিসকে যেভাবে এক জায়গায় আনা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। এখানে প্রত্যেকের পারফরমেন্স খুব খুব ভালো। ইভেন এখানে ডেড বডির পারফরমেন্সও ভালো। কেন আমি বলছি ওটা পরে আপনি বুঝবেন মুভিটা দেখলে। এখানে প্রত্যেকের পারফরমেন্স খুব ব্যালেন্সড, খুব ন্যাচারাল এবং খুব মানে হয় না খুব মাপ মতো জিনিসগুলোকে রাখা, এবং সেই জিনিসগুলো ভালো লাগবে দেখতে। গল্পটা যেভাবে এগোয় তারপরে যখন টুইস্ট অ্যান্ড টার্নসটা আসে সেই টুইস্ট অ্যান্ড টার্নসটা ওয়ার্ক করে, সেই টুইস্ট অ্যান্ড টার্নসটা সারপ্রাইজ করে, টেনশনের মোমেন্ট বলি, এজ অফ দ্য সিট মোমেন্ট বলি, সেগুলো আপনাকে প্রোভাইড করতে পারছে। তো প্রত্যেকটা জিনিস না এই সিনেমাতে খুব মেপে মেপে রাখা এবং যেটুকুর দরকার সেটুকু রাখা। একটু স্লো লাগতে পারে প্রথম দিকে, কিন্তু এই স্লো এর রিজনটা আপনাকে বলা হয়েছে লাস্টে গিয়ে যে কেন সিনেমাটা স্লো ভাবে করা এবং কেন এটা এতটা ডায়লগ ওরিয়েন্টেড, এবং প্রত্যেক জায়গায় যে ডায়লগ গুলো প্রথম দিকে বলা হচ্ছিল লাস্টে গিয়ে সেই ডায়লগ গুলোতে যেভাবে কানেকশন তৈরি করবে, যেভাবে দেখাবে যে কেন এই ডায়লগ গুলো দেওয়া হয়েছে, কেন এই সিনটা দেখানো হয়েছে, লাস্টে গিয়ে আপনাকে প্রপারলি পুরো আনসার দিয়ে দেয় সিনেমাটা। এবং যে আনসারটা স্যাটিসফাইড, আপনাকে ভেতর থেকে স্যাটিসফাইড করবে। হেভি লেগেছে আমার সিনেমাটা। প্রত্যেকটা জিনিস এই সিনেমাতে খুব খুব ভালো। যারা যারা এখনো পর্যন্ত দেখেননি এই সিনেমাটা, জানি অনেকেই দেখেননি, অনেকে হয়তো নামও শোনেননি, আমিও শুনিনি নাম, তো আমি আপনাদেরকে রেকমেন্ড করছি যারা এরকম ধরনের স্লো বার্ন, হরার, থ্রিলার এবং সাসপেন্সের একটা মিক্সচার দেখতে চান, যান গিয়ে দেখুন। এই সিনেমাটা আপনাকে মজা দিয়ে ছেড়ে দেবে, বিশেষ করে লাস্টের ক্লাইম্যাক্স ছিটকে দেবে আপনাকে। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।